এই গরমে ভাতের সাথে জমে যাবে একদম ভিন্ন স্বাদের এই ঝাল আইটেম কাঁচামরিচের পুর ভাজা। এটা বানাতে কী কী লাগছে চলুন দেখি। এখানে আমি 15-20টার মতো লম্বা লম্বা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে একটা একটা করে ফালি করে ভিতরের সমস্ত বীজকে আলাদা করে নিচ্ছি। আর এই সিজনে এই মরিচগুলো কিন্তু বেশ পাওয়া যায়। সবগুলোকে আমি এরকম করে ফালি করে নিয়েছি, এখন সাইডে রেখে দেবো। অপরদিকে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে ছিলিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে আমি চাকচাক করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে এখানে আমি লাল মরিচি গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সামান্য দিয়ে দিব। এখন আমি হাতের মধ্যে কিছু পানি নিয়ে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিতে হবে। এখন আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। আমি সবগুলো আলুকে এভাবে উল্টাপাল্টা করে ভেজে নিব, একটু ক্রিপসি করে নিব, কিন্তু খুব বেশি ক্রিপসি করা যাবে না, তাহলে কিন্তু আলুটা হাত দিয়ে ম্যাশ করতে সমস্যা হবে। এখন আমি ওই প্যানের মধ্যে কয়েকটা রসুন কোয়াকে ভেজে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আলুগুলোকে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি, আর সেই রসুন কোয়াগুলোকে দিয়ে দিলাম। হাতের সাহায্যে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এটা মিহি হয়। ম্যাশ করার শেষে এখন আমি ধনিয়া কুচি আর শুকনো মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিব সামান্য মতো। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু সরিষার তেল দিব, তারপর আবারও মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার শেষে এখন আমি মরিচগুলোকে নিয়ে নিচ্ছি। একটা করে মরিচ খুব যত্ন সহকারে ধরবেন যাতে ভাঙে না, এবং খুব সুন্দর করে পুরগুলাকে আস্তে আস্তে ভিতরে ভরে দিতে হবে। এভাবে সবগুলো মরিচের মধ্যে পুরগুলাকে ভরিয়ে দিচ্ছি। আর আমি সবগুলো মরিচের মধ্যে পুরগুলাকে ভালো করে ভরে দিয়েছি। এখন এগুলো সাইডে রেখে চুলো একটা প্যান বসিয়ে দেব। একটা প্যানে সয়াবিন তেল দিয়ে মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, সোনালি রং না হওয়া পর্যন্ত। চুলার হিটটা অবশ্যই লো হিটে থাকবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই সয়াবিন তেলে করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আমি সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডাল, ভাত, খিচুড়ির সাথে কাঁচামরিচের পুর ভাজা ঝাল প্রেমীদের জন্য যেন একটা স্বর্গীয় স্বাদ। কমেন্টে লিখে জানাবেন আপনি কিসের সঙ্গে এটা খেতে চাচ্ছেন, ভাত না খিচুড়ি। ভিন্ন স্বাদের এই ঝাল রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নেব, অন্য সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।